একুশ মানে মাথা নত না করা, একুশ মানে সকল পরাধীনতা ভেঙে সামনে এগিয়ে চলা, একুশ মানে মায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য বুকে চেতনা ধারণ করা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষী সহ পৃথিবীর সকল ভাষা ও সংস্কৃতির প্রতি থাকলো আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাষার জন্য যারা আজ স্মরণীয় ও বরণীয়, যাদের অবদান সর্বদা অবর্ণনীয়, তাদের জন্য আমাদেরই বা কী করণীয়, তা কতটা নমনীয়, তা হয়তো জীবনের প্রতিটি ক্ষেত্রে অপূরণীয় থেকেই গেল। ভাষার জন্য যখন সবার অন্তরে প্রকৃত ভালোবাসা জন্মাবে, তখনই কেবল সার্থক হবে 1952 সালের ভাষা আন্দোলনে ত্যাগীদের মহান আত্মত্যাগ। একুশ আমার চেতনা, একুশ আমার অহংকার, একুশ মানে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার অধিকার। সুপ্রিয় দর্শক, আমরা এখন রয়েছি ফেনীর মহিপাল মোড় থেকে 8 কিলোমিটার দূরে ফেনী নোয়াখালীর সড়কের ডান পাশে মাতুবইয়া ব্রিজের পাশ ঘেঁষে তৎকালীন লক্ষণপুর, বর্তমান সালামনগর ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। 1925 সালে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 52-র 21শে ফেব্রুয়ারি 144 দ্বারা ভেঙে বিক্ষোভে অংশ নেন তৎকালীন ছাত্র সমাজ। পরে ছাত্র জনতার উপর পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 7 এপ্রিল 1952 সালে মৃত্যুবরণ করেন ভাষা আন্দোলনের অন্যতম মহানায়ক আব্দুস সালাম। সম্মাননা হিসেবে মহান ভাষা আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ সরকার 2000 সালে তাকে মরণোত্তর 21 পদক প্রদান করেন। তাছাড়া ফেনী জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে 2000 সালে রাখা হয় ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়াম। 2007 সালে দাগনভূঞা উপজেলা মিলনায়তনকে করা হয় ভাষা শহীদ সালাম মিলনায়তন। এছাড়াও তার নিজ গ্রাম লক্ষণপুরের নাম পরিবর্তন করে রাখা হয় সালামনগর। কথায় কথা আনে, কথায় কথা বাড়ে, কথায় নতুন কোনো সম্পর্ক টানে, আবার কথার জন্য সম্পর্কটা অধঃপতনে নামে। তাই যখন তখন যথাতথা কথা বলার বদভ্যাসটা আমাদের সকলের যেন একটু কমে। দেখ বন্ধু, শহীদ মিনার। এই শহীদ মিনার দেখলেই আমাদের ভাষা শহীদদের কথা মনে পড়ে যায়, যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল। আমরা কি আজও আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছি? না রে বন্ধু। আয় বন্ধু, আজ থেকে আমরা পাল্টাই। জীবনের সকল ক্ষেত্রে বাংলা ভাষা থেকে আমরা আঁকড়ে ধরি। ওকে বন্ধু, থ্যাংক ইউ। চল আমরা আজ থেকে। না রে বন্ধু, ধন্যবাদ শব্দটি কিন্তু বাংলাতেও আছে। সরি সরি বন্ধু। হায় রে বন্ধু, দুঃখিত শব্দটাও তো বাংলা ভাষায় আছে। বাংলাটাকে একটু ভালো করে শিখ। শুধুমাত্র শহীদ মিনার দেখে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন বাংলা ভাষাটা বিবেচিত হয়। বিদ্যার ভেদ, বুদ্ধির ভেদ, চিন্তার ভেদ, চেতনার ভেদ, অর্থ সম্পদের ভেদ, পেশার ভেদ, সকল ভেদ বিভেদ উপেক্ষা করে আমরা সবাই এক জায়গায় এক ও অভিন্ন, তা হলো আমাদের ভাষা। আসুন সবাই মিলে ভাষাকে ভালোবাসি, আত্মস্বার্থ ত্যাগ করে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের জন্য এবং দেশের ভাষার জন্যে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।